নমস্কার প্রিয় দর্শক, আজকে চলে এসেছি আপনাদের সম্মুখে একটি খুব সুন্দর ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমরা জানতে পারবো যে ভূত নাশন মন্ত্র বা ভূতকে কিভাবে নাশন করা যাবে। ভূত যদি কাউকে লাগে বা ভূতের হাওয়া লাগে বা কোথাও ভূত দেখে আসে, তখন অনেক রকম উপদ্রব দেখতে পাওয়া যায় তার মধ্যে। কিন্তু ভূতগ্রস্ত রোগীকে ঝাড়ার অনেক রকম মন্ত্র রয়েছে, গুরুমুখী বিদ্যা, এবং এই যে গ্রন্থে উল্লেখ করা মন্ত্র, সেগুলো সবাই আপনারা জানেন। যতগুলো জানেন ঠিক আছে, আর যতগুলো জানেন না বা গুরুমুখী বিদ্যা কিছু আপনাদের চাই বা যে কোনো ঠাকুর বাকুরের নাম সবই বলে দেওয়া হবে। তো আপনারা সঙ্গে থাকবেন, যুক্ত থাকবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক অবশ্য করবেন। আজকে যে মন্ত্রটি নিয়ে এসেছি সেটি হলো সরিষা পোড়া। এই সরিষা দ্বারা আপনি ভূত নাশন করতে পারবেন। ভূত লাগা ব্যক্তির উপরে যদি ভূত লেগে থাকে ব্যক্তি, তাকে সরিষার দ্বারা আপনি ঝাড়ন করতে পারবেন। এই সরিষা দ্বারা ঝাড়ন করলেও কিন্তু তার ভূতগ্রস্ত রোগী সুস্থ হয়ে যায়। তো আসুন সেই বিধিটি আগে বলে দিই কেমনভাবে করবেন। সরিষাটিকে নেবেন, সরিষাকে নিয়ে অভিমন্ত্রিত করবেন। অভিমন্ত্রিত করার পরে 3বার অভিমন্ত্রিত করবেন। 3বার অভিমন্ত্রিত করে কিছু সরিষা সেই ভূত লাগা রোগীর উপরে নিক্ষেপ করবেন। কিছু সরিষা নিক্ষেপ করলেন এবং তারপরে পুনরায় সেই সরিষাটিকে নেবেন এবং পুনরায় আরেকবার মন্ত্রটিকে পাঠ করবেন 3বার। আবার 3বার পাঠ করলেন। 3বার পাঠ করে সেখানে ফুঁ দেবেন সরিষার মধ্যে ফুঁ দেওয়ার পরে তখন এই সরিষাটি অগ্নিতে নিক্ষেপ করবেন। অগ্নি মানে যেখানে চুলা আছে, চুলার মধ্যে আগুন থাকবে, সেই আগুনের মধ্যে এই সরিষাটিকে, বাকি সরিষাটিকে দিয়ে দেবেন। তাহলে সেই ভূত লাগা ব্যক্তির শরীর থেকে ভূত ভয়ে পালিয়ে যাবে, আর তার শরীরে ভূত থাকবে না। ভূত যে আশ্রয় করেছিল সে ভূত ছেড়ে চলে যাবে, তখন সে রোগী পুনরায় সুস্থ হয়ে যাবে। তো এই মন্ত্রটি ভালোভাবে শিখবেন। ভালোভাবে না শিখলে, মুখস্থ না করলে প্রয়োগ করতে পারবেন না। আর শিকার পরে মন্ত্র সিদ্ধ করতে হবে। যেমন বলা হয়েছে অনেক ভিডিওয়ে যে 108 বার করে জপ করে নেবেন, অথবা এই যে দিন আসছে 13ই জ্যৈষ্ঠী বলা হয়েছে, যারা যারা অনলাইন ক্লাসে যুক্ত হতে চান যুক্ত হয়ে যাবেন, আর যারা যুক্ত হতে চান না, ভিডিওতে শিখতে চান, ভিডিওর দ্বারাও আপনি সব মন্ত্রই শিখতে পারবেন, কোনো অসুবিধা নেই। তো সেই জ্যৈষ্ঠী মাস 13 তারিখ রোহিণ পরবের দিন, এদিনেও অনেক মন্ত্র সিদ্ধ করা যায় এবং আগামী যে ডাক সংক্রান্তি হয় সে তখনও অনেক মন্ত্র সিদ্ধ করা যায়। সবচেয়ে ভালো দিন। আর এমনিতে অমাবস্যা অথবা পূর্ণিমার দিনে আপনি যে কোনো শনি অথবা মঙ্গলবার দিনেও এগুলোকে সিদ্ধ করতে পারবেন। ঠিক আছে, তো এই মন্ত্রটি দেখুন। এখন মন্ত্রটি কেমন আছে, মন্ত্রটি স্ক্রিনে চলে আসছে। এ सरसों पीला सफेद और काला, तू चलना फिरना भाई सा चाला, तोहर बाण से गगन फट जाए, ईश्वर महादेव की जटा कटाए, डाकिनी जोगिनी ओ भूत पिशाच, काला पीला श्वेत सुसाच, सब सार काट दरों खेत खलियान, तेरे नजर से भागे भूत लैरान, आदेश देवी कामरू कामेख्या भाई, आज्ञा हाड़ी दासी चंडीर दोहाई। नमस्कार বন্ধু, ভিডিও যদি ভালো লাগে থাকে ভিডিওকে একটি লাইক অবশ্যই করবেন। চ্যানেলে যদি প্রথমবার থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে নোটিফিকেশন বেলটি টিপে অন করে রাখবেন। তাতে কি হবে, যখন যখন আমি ভিডিও আপলোড করব সর্বপ্রথম নোটিফিকেশনটা আপনি পাবেন। আর এরকম ছোটোখাটো প্রয়োগ আপনি শিখে অনেক লোকের উপকার করতে পারবেন। তো দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনি আপনার খেয়াল রাখবেন। নমস্কার, জোহার, ধন্যবাদ।